দেখো আলুটা কিন্তু আমার ভাজা হয়ে এসেছে। আলুটা কী কারণে ভাজছি বলো তো? এই যে সকাল সকালে ভেন্ডি ভাজা কেটে দিয়েছি, তো ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজা ভাজা রান্না করব আজ। আর তোমার ভাতও হয়ে এসছে রান্না, কারণ ছোটটা কিন্তু খেয়ে দিয়ে বেরিয়ে যাবে। তো পরে আরেকটা তোমার মেনু করবো, সেটাও বলবো তোমাদেরকে, আপাতত এটুকুই দেখাচ্ছি। জামাই ষষ্ঠীর দিনকে একেবারে স্নান টান করে এসে পড়েছে। তা জামাই ষষ্ঠীতে সবাই জামাইদের উদ্দেশ্যে কিছু বলুন আপনি। জামাই ষষ্ঠী নেই। হ্যাঁ আমারও নাই, কি করব? কষ্ট লাগছে। কষ্ট লাগে তাহলে বাড়িতে ভালো মন্দ নিয়ে আসেন, বউদের ভালো মতো খাওয়ান। হ্যাঁ তারপরে জামাই ষষ্ঠী আমার নেই তো, আমার মা নাই, বাবা নাই, কেউ নাই। আমি কি করে যাব বাপের বাড়ি? আমিও তো যাবো না। হ্যাঁ আমার এইখানেই খাবো ভালো মন্দ যা খাই। হ্যাঁ হাসিকে বলবেন বাজার ঘাট করতে, হাসুর দাদারে। হাসি আর আমি বাজারে চলে যাই। হ্যাঁ যাই, তারপরে অটো করে বাজার করে নিয়ে আসি। তো বন্ধুরা আজকে তো জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠীর দিনে দেওর কিন্তু চলে গেছে কাজে। তাকে আমি ভেন্ডি ভাজা, ডিমের অমলেট আর কালকে যে সয়াবিনের তরকারি করেছিলাম রাতেরবেলা সেইটা গরম করে দিয়েছি, সে খেয়ে চলে গেছে। আর আমি বসে পড়েছি তোমার চা নিয়ে। তো আজকে জামাই ষষ্ঠী উপলক্ষে বিশেষ কিছুই মেনু না, আর যে মেনুটা হবে সেটাও তোমাদেরকে দেখাবো। মধ্যে তোমার ময়দাটা নিয়ে নিচ্ছি মাপ মতো করে। সাদা তেল, চিনি, এই সব কিছু নেওয়া হয়ে গেছে। জামাই ষষ্ঠী উপলক্ষে তোমার সকালবেলা ব্রেকফাস্টে থাকবে হলো তোমার লুচি আর ছোলার ডাল। তো সেই কারণে আমি ময়দার মধ্যে সব কিছু দিয়ে নিয়েছি, এবার তোমার মেখে বেলে ভাজলেই হলো। তো চলো ঝটপট করে মেখে নিই। কিন্তু লুচি আর ছোলার ডাল করা হয়ে গেছে। আর এই দেখো আমার বিছানাটা এখনও ক্লিন করা হয়নি, আপাতত এখন করব। আর ওইদিকে চলো বাবাকে আর হাসিকে দিয়ে দিয়েছি খেতে, ওই দেখো ওরা খেতে বসেছে। আর মায়ের এখনও পর্যন্ত গোপালকে দেওয়া হয়নি, হয়ে গেছে মনে হয়। এখন কী করছে? ও পাটা ধুচ্ছে, যাই হোক। আর চলো দেখি কি করছে। সেই লুচি আর ছোলার ডাল কেমন লাগছে খেতে? কতটা? মাও কিন্তু জামাই ষষ্ঠী উপলক্ষে খেতে বসে পড়েছে। মা খাচ্ছে আম, ছোলার ডাল আর লুচি দিয়ে, আর আমি ছোলার ডাল আর লুচি নিয়েছি। তো এটাই ছিল আমার আজকে জামাই ষষ্ঠী তোমার স্পেশাল ব্রেকফাস্ট। আর দুপুরবেলা কী মেনু, মানে কী মেনু হবে আমিও বুঝতে পারছি না। তো যা মেনু হবে তোমাদের সাথে একটু শেয়ার করবো অবশ্যই। স্নান করে চলে এসেছি। আর এই যে আমাদের হাসি রানীকে দেখো, ওই যে ওর একটা বক্তব্য শোনা। তুই কি দিয়ে ভাত খাবি? মাছের ঝোল কিন্তু মা করে ফেলেছে অলরেডি। হ্যাঁ কিন্তু মাছের ঝোল দিয়ে ভাত খাবে না, ওর ডিম দিয়ে ভাত খাবে। তো চলো মহারানীর জন্য এখন ডিমের অমলেট বানানো যাক। কি অবস্থা! এখন ভালো লাগে গজরঙ্গলিকে দিয়ে এটা হয়ে গেছে, ঝটপট করে মাছের ঝোল দিয়ে ভাত খাই, তো তা না। ডিমের অমলেটের জন্য তোমার ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটা হতে থাকুক। ততক্ষণে আমি কিচেনটা ক্লিন করে গেছিলাম, মা মাছের ঝোল করে গ্যাসটাকে আবার নোংরা করেছে। যাই হোক পরিষ্কার করতে হবে এখন আবার। আর দেখবে একটা জিনিস, এই দেখো স্নান করতে যাওয়ার আগে একই বাসন হয়েছে, আবার জমে গেছে। তো যাই হোক তোমার ডিমের অমলেটটা চলো, তোমার তেলটা গরম হয়ে গেছে, এবার ডিমটা দিয়ে বাসন কটা মাজতে থাকি। বিরক্তিকর, ভালো লাগে আর সত্যি বলছি। স্নান করার পর না এইসব করতে আর ভালো লাগে না, কিন্তু কপালে যদি থাকে মানুষের এইসব দুর্ভোগ, তাহলে তো করতেই হবে। কেন ভাই মাছ দিয়ে খেয়ে নে, খাবেই না কিছুতেই, না আমি খাবো না, আমাকে ডিম করে দাও। মাছ খেতেই চায় না আমার মেয়ে এক ফোটাও। ডিম খাওয়া পাবলিক কি রে? হ্যাপি? হ্যাঁ ওকে এখন বেরিয়ে যাবে না, ভাত ভাত খাবে না? শ্রদ্ধা মনে এখনই বেরিয়ে যাবে, ভাত ভাত খাবে খাবে না, কে যাই না কী করবে। আমাদের দুজনে এখনো ভাত খাওয়া হয়নি, আমারও হয়নি, মায়েরও খাওয়া হয়নি। তো ওর হোক তারপর আমরা খাবো।
তাড়াতাড়ি খা। খাওয়ার পরে চাটনি না গেলে ভালো লাগে না। তো জামাই ষষ্ঠীতে মাছের ঝোল আর ভাত আর পেঁয়াজ দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। আর করেছিলাম হলো ভেন্ডি আলু ভাজা, তোমাদেরকে তো দেখিয়েছি। আর করেছিলাম তোমার কী বলতো দাঁড়া বলছি, আর করেছিলাম তোমার উচ্ছে দিয়ে আলু দিয়ে ছোট সাথে, সেটাও বাবা খাইনি। বাবার কদিন ধরে মুখে টেস্ট নেই, তা বাবা বলছে যে আমাকে একটু বাটা ফাটা দাও। তো আজকে লাউ পাতা শাক বাজার থেকে কিনে পাইনি, তাই আনা হয়নি। তো বাবার জন্য ভাবছি একদিন নিয়ে আসবো লাউ পাতা, নাহলে খাড় কোনো পাতা। আর আমি ও হাসির বাবাকে বলছিলাম, হাসির বাবাকে বলছি যে ওল কচুর তোমার ডাঁটি নিয়ে আসতে, সেও বলে বাজার থেকে পাই না। ভাত খাওয়া হয়ে গেছে আমার, এখন আমি চলে এসেছি কি বলতো, এই দেখো দেখতেই পাচ্ছ আমার ফেভারিট থাকবো তোমার বজরংবলীকে যে মিষ্টিটা দিয়েছিলাম, এই যে হাসি খেয়েছে আর বাবা খেয়েছে, আমার জন্য অল্প একটু রেখেছে। দুটো মিষ্টি নিয়ে এসেছিলাম, একটা মনে ও তুই খেয়েছিস তাই না? বাবা দিয়েছে। হ্যাঁ, আর আরেকটার থেকে ওর বাবা খেয়ে নিয়েছে আর আমার জন্য রেখেছে। আর এই গোলাপ জামুনটা ছিল ফ্রিজে, তো নিয়ে এসেছি। তো কার কার ফেভারিট তোমার মিষ্টি বলো তো? গোলাপ জামুন। আমার কিন্তু গোলাপ জামুন আর রসগোল্লা দুটোই কিন্তু পছন্দ। সন্দেশ অতটা না, কিন্তু মানে রসগোল্লা আর গোলাপ জামুন আমার খুবই পছন্দ। হ্যাঁ, ল্যাংচা। আর তোর ফেভারিট সুইট কোনটা? তো দই বাদে হ্যাঁ, ওর আবার শুকনো মিষ্টি বেশি পছন্দ। যে কোনো একটা বলছি, হয় সন্দেশ বলো, তোর সন্দেশ রসগোল্লা সব জমা খিচুড়ি করে খাবি নাকি? তো আমি চলো জমিটা খেতে থাকি। ভাতটা হয়ে গেছে আমার, হয়ে এসছে প্রায়, চাইলেও ভাতটা হতে থাকুক। আর তোমার দেখো বেসিনে আবার বাসন জমিতে শুরু করে দিয়েছে, ধুয়ে রেখে দিই, পরে এসে মাজবো। তো করতেই থাকুক। চলো, আমার চাটা হয়ে গেছে, চাটা নিয়ে ঘরে যাই। ওইদিকে বাবা আমাকে গসিপ করতে শুয়ে রয়েছে, থাকুক। আর আমি আমার চা নিয়ে চলে এসেছি। ওই দেখো হাসিরানি কিন্তু বই নিয়ে বসে পড়েছে অলরেডি। নতুন বই, সে তো একই। দাঁড়া, দরজাটা দিয়ে আসি। দেখি নতুন বইটা কেমন। কলা বিদ্যা। মোবাইলটা এদিকে সরা, তোর মোবাইলটা সরিয়ে দে মোবাইলটা, চলো দেখাই সবাইকে। এই আর পেছন এই বইটা হলো নতুন দিয়েছে ওকে, বুঝলে। আর ভাবছি রাতের বেলা একটু মুসুরির ডাল করব। তো হাসির বইটাকে তোমাদেরকে আমি অন্য একদিনকে দেখাবো। আর আমার জামাই ষষ্ঠীর দিনটা মানে কেটে গেল এইভাবেই, আজকে এবছর যেতে পারলাম না। আর সবচেয়ে বড় কথা কি বলো তো, মানে আমরা তো 3 বোন, আর আমার 2 দিদির এক জায়গায় বিয়ে হয়েছে। ওর শাশুড়ি না খুবই শরীর খারাপ, মানে প্রায় শয্যাশায়ী, খুবই অবস্থা খারাপ। তো এরকম অবস্থায় আমার মনে হয় না জামাই ষষ্ঠী করা উচিত। মানে কোনো এমন পরিস্থিতি যে এখন মানে কোনো আনন্দ উৎসব করার পরিস্থিতি, মানে মানসিক অবস্থার কারণে, সেই কারণেই আমরা করিনি জামাই ষষ্ঠী আয়োজন। মা বলেছিল যে করবো নাকি, তা আমার না, এই অবস্থায় করার দরকার নেই। আর যদি করতে হতো, আমার ইচ্ছা ছিল যে একটু কদমগাছিতে যাব, কিন্তু তো যাওয়া হলো না কদমগাছিতে আমার। আর অন্য দিন অন্য সময় যেতে পারবো। আর ভাবছি মানে দিদির ছেলেও এসছে তোমার ব্যাঙ্গালোর থেকে, তো ভাবছি আমি গতকালকে একটু দিদি বাড়ির থেকে ঘুরে আসবো, আর দিদির শাশুড়িকেও দেখে আসবো। আমার শাশুড়ি আর শ্বশুর মশাই গিয়ে কিন্তু তোমার দেখে এসছে ওদেরকে। তো আর কি বলতে চাই, এই কারণেই জামাই ষষ্ঠীটা হয়নি, বাড়িতেই ছিলাম। তো বাড়িতেই জামাই ষষ্ঠীর দিনটা কাটিয়ে নিলাম। তো যাই হোক, আজকের মতো ভিডিওটাকে কন্টিনিউ করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। তো টাটা বন্ধুরা, গুড নাইট।